কিন্তু ভারতে ভেঙেছে তারা বাবরি মসজিদ। আমার দেশের 15 জন মুসলমান পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমার দেশে হিন্দু মরে নাই, তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। আমি বলতে শুনলাম রাসূল বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তুমি কত মহান, তোমার কত ইজ্জত। তবে কাবা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুমিন বান্দার যে মর্যাদা, তোমার মর্যাদা যত হোক একটা মুমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয়। তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মুমিন বান্দাদেরকে ভেঙেছো। ভারত সরকার শুনে রাখো, মসজিদ ভাঙো নাই, তকদির ভেঙেছো। মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে, গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। তবে আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে, আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না। ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয়। কথা বুঝতে পেরেছেন? আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না। বাংলাদেশের কোনো হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয়। আমাদের দেশে মন্দির 2-4টা ভেঙেছে, আমরা খবর নিয়েছি। এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে না, এই মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে, মুসলমানেরা ভাঙে না। ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই কাজ তারা করেছে। নরসিংদীতে, আরে মিয়া থামো না, নরসিংদীতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে, পুলিশ তখন তারে ধরেছে। ভারতের 5 গোলামেরা হিন্দুদের দিয়ে এই কাজগুলি করাইছে, কোন মুসলমান মন্দির ভাঙে নাই। বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ পড়ে। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘু মুসলিম এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা, তারা হতেছে পবিত্র আমানত। ওই আমানতের কেউ যদি খেয়ানত করে, অর্থাৎ অমুসলিমদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন, ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আর অন্যান্য মসজিদও ভাঙ্গা শুরু করবে, প্ল্যান নিয়েছে, ভাঙতেছে। তাজমহলকেও তারা ভাঙবে, অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়েছে। ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে, আল্লাহ না করুন, সবগুলিও যদি ভাঙে, বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমানও যদি তারা মেরে ফেলে দেয়, আল্লাহর কসম বাংলাদেশের একটা মুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে, সাথে সাথে তাকে ধরে থানায় সোপর্দ করবেন। রাজি আছেন? কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের শত্রু, আমি বারবার বলছি, হিন্দুরা শত্রু নয়, শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা, ভারতের দালাল যারা, ওরা আমাদের দুশমন। ঠিক কিনা? তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে, পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক বলেন আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও তারপরে জান দাও। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা হোক কুকুর, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। কয় মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালায় তুমি সেখানে কান্দো, ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছে মিয়া সাহেব ওই সব ফতোয়া আমারে শুনেন না, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কাঁদতেছি এজন্য তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে। ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কিনা কর? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ। ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে, শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো। কাদের মতো? কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসতো, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে। কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হোসেনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য। কথা বুঝতে পেরেছে? কুফাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হোসেনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই, ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট সবকিছু হচ্ছে ইসলাম যায় না, যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি, মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই, আর কিছুই করি না। আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক হয়েছিলাম। কোন মাঠে আমার এখন তার মনে নেই। জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন, ওই লাশকে সামনে রেখে বললেন, কেন আসিল? তখন আমি নতুন নতুন চিটাগাং আসছি, আমি ভাষা ভালো করে বুঝিও না। একজন বললো কেন আসিল? সবাই কইল গম আসিল। তাই বললাম যে গম আসিল, এই মরা মানুষের সাথে গম, আমি আটা গম তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি, আর জনগণই বা বললো কি? কয় যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল, তো সবাই বললো ভালো ছিল। তাই বললাম তো ফায়দা কি? ফায়দা এই যে সবাই বললো ভালো, আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে বেহেশতে পাঠায় দিল। বলে আশ্চর্য কথা।
আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুদখোর ঘুষখোর জেনাকার এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না, কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টরি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজের রড সিমেন্ট জনমের মতো খাইছে। কথা বুঝতে পেরেছেন? সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে। এই লোকটি সুদখোর ঘুষখোর জেনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল সকল কইল গম আসিল, আর আল্লাহ বেহেশত দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এরটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোন কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দিনও তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়ছে তা? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সবকিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা করি খরচ সবকিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কোরবানি, আমার মত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং জিহাদ হলো আমাদের জন্য অপরিহার্য। সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম। বিশ্ব মানবতার মুক্তি, নারীর মুক্তি, শ্রমিকদের মুক্তি, মানুষের মুক্তি, গরিবের মুক্তি, শ্রমিকের মুক্তি, বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র জিহাদের মাধ্যমে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে। আর কোন পথ আছে? আর কোন পথ আছে? আর কোন পথ নাই। আল্লাহ যেন এই রাস্তায়, এই জিহাদের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। গতকাল ভারতের গুজরাটে আহমেদাবাদে এক বিমান উড্ডয়ন করেছিল। বিমান যাবে যুক্তরাজ্যে, লন্ডনে যাবে। 242 জন যাত্রী ছিল। এই 242-এর ভিতরে 2 জন ছিল পাইলট আর 10 জন ছিল কেবিন ক্রু। এছাড়া বাকি যারা ছিল সব ছিল যাত্রী। আপনারা বলেন তো, লন্ডনে কি সাধারণ মানুষ যায় না ভিআইপিরা যায়? হ্যাঁ, সব ভিআইপি পার্সন, ভারতীয় ব্রিটিশ নাগরিক অনেকেই আছে যারা লন্ডন যুক্তরাজ্যে থাকে, সব ভিআইপি। আর কেবিন ক্রু বোঝেন তো, যারা বিমানে উঠেছেন, বিদেশে গিয়েছেন, কেবিন ক্রুতে কি মোটামুটি নর্মাল মেয়ে বা নর্মাল পুরুষ দেখা নেয় না, একেবারে ভিআইপিগুলো। তাদের সাজসজ্জা কেমন বলেন তো? এক একটা কেবিন ক্রু মানে হলো, আপনাদেরকে বোঝানোর মতো ওই ভাষা আমার নাই। দেখতে শুনতে স্মার্ট, হ্যান্ডসাম পুরুষ হতে হবে, হ্যান্ডসাম একজন মেয়ে হতে হবে, যার বডি ফিটনেস সুন্দর হতে হবে, চেহারাটা উজ্জ্বল হতে হবে, লম্বা চূড়া হতে হবে, তার গায়ের গেট আপ, তার পোশাকের গেট আপ এই থাকবে আলাদা। এত সুন্দর সুজ্জ্বলভাবে তারা ওই বিমানে উঠেছিল। কয়জন? 10 জন কেবিন ক্রু, 2 জন পাইলট, আর বাকি সবাই যাত্রী লন্ডনে যাবে। এ আমার বাজান, কিন্তু বিমানটা উড্ডয়নের পরে মাত্র কয়েক সেকেন্ডের মাথায় বিমানটার ভিতরে বিকট এক আওয়াজ। এরপর বিমানটা আছড়ে পড়েছে একটা
ছাত্রাবাসের ভিতরে যেখানে মেডিকেলের স্টুডেন্টরা বসবাস করত, MBBS পড়ুয়া মেডিকেলের স্টুডেন্টরা বসবাস করত, ওই জায়গায় আশ্রে পড়েছে। ওই বিমানের ভিতরে যত যাত্রী ছিল সব মারা গেছে, পাইলটও মারা গেছে, কেবিন ক্রু যারা এত সাজসজ্জা করে উঠছে তাদের জীবনটাও মনে হয় বাইচা আছে। বাইচা আছে নাই, 242 মধ্যে মাত্র একটা যাত্রী বেঁচে আছে। একটা যাত্রীকে 11 নম্বর সিটে বসা ছিল, এই যাত্রীটাকে জীবিত উদ্ধার করা হয়। এই যাত্রীটা বিমান দুর্ঘটনা আসল কারণ সে বলল, বিমানটা ওঠার পর থেকে কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মাথায় যখন 625 ফিট উপরে উঠেছে, 625 ফিট মানে একেবারে সামান্য, এই বিমানটা উঠবে কয়েকশো হাজার ফিট উপর দিয়া যাবে। ওই পরিমাণ উঠতে যেই পরিমাণ শক্তি সঞ্চার করা দরকার ছিল, বিমানটা সেই পরিমাণ শক্তি পায় নাই। এর কয়েকটা কারণ, হয়তো ইঞ্জিন দুর্বল ছিল, অথবা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল, অথবা পাখির আঘাতেও বিমানটা আঘাতপ্রাপ্ত হতে পারে। বিভিন্ন রকমের বিভিন্ন গবেষকরা বিভিন্ন মন্তব্য পেশ করেছে। কিন্তু ওই 625 ফিট উপরেই বিমানটা যখন বিকট আওয়াজ হয়, আগুনের গোলা উপরের দিকে উঠে ওই ছাত্রাবাসের উপরে পড়ে যারা বিমানে ছিল তারাও মারা গেল। আর ওখানেও যারা বসবাস করতেছিল, দুপুরের টাইমে বিমান 1:30 বাজে উঠছে, ওই টাইমটা লাঞ্চের সময় ছিল, অনেকে খাবার খাইতেছিল। একজন মৃত তার গার্জিয়ান ডাক দিয়া বলে, আমার ছেলে যে খাবার খাইতেছিল খাবার পরে আছে, কিন্তু ছেলেটা মারা গেছে। বলেন তো হায়াতের মালিক যিনি, তিনি কে? বিমান আইসা পড়বে আর এই ঘরের মধ্যে সে মরবে কোনোদিন ভাবছিল? কোনোদিন ভাবে নাই। এই জন্য তোমার মরণ কোথায় তোমার জানা নাই। কিন্তু এই বিমানের আরেকজন যাত্রীর গোপন তথ্য বলি। আরেকজন যাত্রীর এক প্রতিবেদন আমি দেখলাম, সে ওই বিমানের যাত্রী 242, সে ছিল 243 নম্বর যাত্রী। সে আসার পথে, বাসার থেকে আসার পথে 10 মিনিট লেট হয়ে গেছে যানজটের কারণে। সে তো নিজেকে বড় ধিক্কার জানাইতেছিল, আইরে কি বকাবকি করতেছিল, মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যাইতেছিল। বলেন তো আরে জ্যামের মধ্যে ফালায়া ওর হায়াতটাকে লম্বা করে দিছেন যিনি, তিনি কে? ও জ্যামের কারণে বিমান ধরতে পারে নাই, তার মানে ও উঠলে আরো নিশ্চিত কি হইতো? মরণ হয়ে যাই। ও তো ভাবছে আমি জ্যামে পড়ে গেছি, বিশাল ক্ষতি হয়ে গেছে আমার। ও ভাবছে জ্যামে পড়ছি। একটা মেয়ে, নাম তার ভূমি, এই মেয়েটা মারা যাওয়ার কথা। বিমানে তার জন্য আসন খালি ছিল, এই বিমানের মধ্যে তার আসনটাও বুকিং দেওয়া ছিল, শুধু বোর্ডিং পাসটা নেয় নাই, ভিতরে ঢুকতে পারে না। আইসা দেখে বিমান উড্ডয়ন করে ফেলেছে। তার মানে আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায়, পৃথিবীর কোনো শক্তি তারা মারতে পারে না। আর আল্লাহ যদি কাউরে মারতে চায়, খাইতে বৈশাও হোস্টেলের ভিতরে নিরাপদে থাইকাও দেখবেন বাঁচতে পারে না। কথাকার আরো জোরে বলতে হবে, কথাকার। মৌত কো সমঝায়েগা ফেল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হায় সুবহে দাওয়ামে জিন্দেগি, জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হায়, জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হায়, ये इबरत की जा है তামাশা নেহি হায়। এটা তামাশা করার জায়গা না, মজা করার জায়গা না, এটা হলো রবের গোলামি করার জায়গা। এই জায়গায় যারা যত বেশি গোলামি করতে পারবে, পরকালের জিন্দেগিতে তত বেশি আরামে রাখবেন যিনি, তিনি কে? এই জন্য বলেন, দুনিয়া কি তামাশা করার জায়গা না ইবাদত করার জায়গা? ইবাদত আর গোলামির জায়গা হলো দুনিয়া। এখনো মসজিদে আছে, দেখছি উনি আসতেছে সামনে একটা খুঁটি, বহুদূর আগ থেকেই উনি হাত বাড়াইছে। হাইরে অন্ধ মানুষ দেখে না, পুরা রাস্তায় হাত বাড়াই নাই। যখন এই তারের খুঁটিটার কাছে আসছে তখনই দেখি হাত বাড়াইছে, আর সাথে সাথে হাত লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন আপনাদের? একা একা ওযু বানায় মসজিদে চলে আসছে। ওনার কাছে গিয়া যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার সবচেয়ে কি বেশি দরকার, কি বেশি লাগবে বলেন তো, উনি কি বাড়ি চাবে, গাড়ি চাবে? উনি বলবে, আল্লাহ যদি আমার চোখ দুইটাকে ফিরিয়ে দিত। কত কষ্ট করে চিন্তা করলো, পরবর্তীতে মুসল্লি বাড়লে ভিড় হবে, ওযু করতে কষ্ট হবে, আগেই চলে আসছে। এই জন্য আল্লাহ বলে, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? এই চোখের নিয়ামত, এটার শুকরিয়া আদায় কর বান্দা। আমি তোর জবান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, এর শুকরিয়া আদায় কর। জবান দিয়ে খালি আজে বাজে কথা বলবি তা না, আমি রবের শুকরিয়া আদায় কর, রবের গোলামি কর, রবের প্রশংসা কর, রবের নামের জিকির কর। আমি তোর জিন্দিগির গুনাহ মাফ করা তোর জন্য জান্নাত রেডি করে রাখবো।
এই জন্য নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে বলেন যে তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো, মূল্যায়ন করো। নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী বলেন 5 জিনিস আসার আগে 5 জিনিসকে তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো, কদর করো, মূল্যায়ন করো। আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যকাল বুড়াকাল আসার আগে যৌবনকালকে কদর করো, যৌবনকালকে মূল্যায়ন করো। কারণ তুমি যৌবনকালে যা করতে পারবা বুড়াকালে কোনোদিন তুমি ওই কাজ করতে পারবা না। একজন যুবক যা পারে একজন বুড়া মানুষ কি তা পারে? একজন যুবক ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে পারে, বুড়ার দ্বারা কি এটা সম্ভব? বুড়া একটু পর তার ওযু ভেঙে যাবে, একটু পর ঘুমে পড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, দাঁড়াইতে পারে না, গিরায় গিরায় ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, চোখে ব্যথা, উপর হতে পারে না, চোখে ব্যথা হয়। ডাক্তার বলছে আপনি একেবারে নুইয়া সেজদা করেন না, কারণ তার মাথা ব্যথার রোগ বেড়ে গেছে। হাড়ের রোগী রাত জাগলে স্ট্রোকের ঝুঁকি বাইনা যায়, কিন্তু যুবক মানুষ সে তো সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে পারে। এই জন্য যৌবনের ইবাদত রবের কাছে সবচাইতে পছন্দের ইবাদত। এই জন্য আল্লাহর নবী বলেন যৌবন কালকে কদর করো, মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে। বুড়া হয়ে গেলে তখন খালি আফসোস করবা, দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবনকালে তওবা করো, গুনাহ ছেড়ে দাও, নেকের কাজ করতে আরম্ভ করো, আল্লাহ তাআলা তোমার ইহকাল পরকালকে সুখময় শান্তিময় করে দিবে। আমাদের দেশে দেখবেন কিছু চাকরিতে পেনশন পায় না, রিটায়ার্ড হয়ে গেল ভাতা পায়, রেশন পায়। এই যে সেনাবাহিনীরা, সরকারি অধিকাংশ চাকরিতেই দেখবেন কি আছে, চাকরির পরেও সে সরকার থেকে একটা কি পায়, ভাতা পায় না, একটা রেশন পায়, একটা পেনশন পায়। কিন্তু যেই বেচারা সরকারের চাকরি করে নাই সে পাবে নাকি? তার মানে একটা বয়স আছে, এই বয়সের পরে চাকরি করার মতো যোগ্যতা তার ভিতরে নাই, সরকার তাকে রিটায়ার করে, এক্সপায়ার ডেট, তার ডেট শেষ, এখন আর তুমি সরকারি চাকরি করতে পারবে না। তবে তোমার যেহেতু এক্সপায়ার ডেট হয়ে গেছে, তুমি যৌবনকালে সরকারের সময় দিছো, এই জন্য সরকার তোমার একটা রেশন দেয়, একটা কি দেয়, ভাতা দেয়। কসম আল্লাহর, দুনিয়ার সরকার যদি যৌবনে চাকরি করলে বুড়াকালে রেশন পাওয়া যায়, দুনিয়ার সরকারের যদি যৌবনকাল সরকারকে দিলে বুড়াকালে যদি বয়স্ক ভাতা পাওয়া যায়, আল্লাহ সরকারকে যদি যৌবনকালে কেউ সেজদা দেয়, যৌবনকালে কেউ ইবাদত করে, ফেরেশতারা বুড়াকালে জিজ্ঞাসা, আল্লাহ এই ছেলেটা তো দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে, এখন তার বুড়া হয়ে গেছে, পড়তে পারে না, এখন কি করব? আল্লাহ বলে ফেরেশতা কলম বন্ধ করিস না, যৌবনে ইবাদত করে যেই পরিমাণ নেকি পাইছে আমার বান্দার আমলনামায় বুড়াকালে ওই পরিমাণ নেকি লিখে দে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি কোন আমি খালি বোনাসটাই চাই হুজুর, আমার ওই আসলটা দরকার নাই, বোনাস পাইবেন? জোয়ান কালে ইবাদত করেন। এই জন্য নবী আমার কয় শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকে কদর করো, যৌবনকে বড় নিয়ামত মনে করো, গনিমত মনে করো, এই সময়টা কাজে লাগাও। এই বন্দে আমি আমার গ্রামে যাওয়ার পর আমার একটা উপলব্ধি হয়েছে। আমি আমাদের এলাকার এক বাজারে সেখানে আসরের নামাজ পড়ছি, নামাজের পরে একটু দূরে আরেক জায়গায় যাব, একটা অটো গাড়িতে উঠছি। অটো আছে না, অটো গাড়ি, 4 সিট 5 সিটের অটো গাড়িতে উঠছি আর কি। উঠার পরে এখন আমি নামবো, নাইমা ভাড়া দিব, তো ওই অটোওয়ালা আমার কাছ থেকে ভাড়া নিচ্ছে না, আমিও তাকে চিনি না, সেও মনে হয় আমাকে চিনি কিনা আমি জানি না, চিনে না মনে হয় আর কি, সে ভাড়া নিবে না। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই ভাড়া নিবেন এটা কেন? হুজুর সাইনবোর্ড দেখছেন? পর আমি দেখলাম তার অটোর সামনে লেখা আছে কোরআনের হাফেজদের জন্য ভাড়া ফ্রি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? কি লেখা? কোরআনের হাফেজদের জন্য ভাড়া ফ্রি। পর আমি বললাম, আমি তো হাফেজ সাহেব না, আমি তো মাওলানা পড়ছি, ইফতা পড়ছি, মুফতি। কয় হুজুর হাফেজ মাল দেখি শুধু হাফেজ নাকি? আপনি তো আরো বড়টা করছেন, আপনি তো মাওলানা মুফতি, অতএব ভাড়া নেব না। তো আমার দিলের মধ্যে লাগলো, গরিব মানুষ, সে অটো চালায়, কিন্তু তার রিস্কার ভিতরে, অটোর ভিতরে লেখা কোরআনের হাফেজদের জন্য কি ভাড়া ফ্রি।
আমার দিলের ভিতরে আঘাত লাগলো, হায় হায়, এই বুঝটাকে কে দিল? মানুষ কে টাকা ছাড়তে চায় বলেন? টাকার লোভ বা টাকার প্রতি আগ্রহ নাই এমন কোনো মানুষ আছে? কম হোক বেশি হোক সবারই কি আছে? আকর্ষণ আছে। এই লোকটা সাইনবোর্ডেই লাগাই দিছে ডাইরেক্ট হাফেজে কোরআনদের জন্য ভাড়া ফ্রি। তা আমার কৌতূহল যে তার কাছ থেকে তথ্যটা নেই। ভাই, আপনি এই সাইনবোর্ড কতদিন যাবত লাগাইছেন? ওই লোকটা আমাকে বলতেছে, হুজুর আমি আসলে এই যে দেখেন আমার মুখে দাড়ি, বা আমি এই সাইনবোর্ড লাগাইছি এটা প্রায় 3 বছর হয়ে গেছে। আমি কিভাবে আপনি এর প্রতি উদ্বুদ্ধ হলেন, অনুপ্রেরণা পেলেন? আপনাকে কে উদ্বুদ্ধ করলো এই কাজের প্রতি? আপনি তো একজন আলেমও না, আপনি সাধারণ মানুষ, আপনি এর প্রতি কেন আগ্রহী হলেন, উদ্বুদ্ধ হলেন? হুজুর আমি এক ওয়াজে গেছিলাম, ওয়াজে যাওয়ার পরে সেখানে বয়ান শোনার পর আমার ভিতরে একটা জিনিস জাগ্রত হলো যে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। তো হুজুর আমাদের যৌবন তো চলে যাচ্ছে, আমি যে ধনী হব তারপরে মানুষের সেবা করব, এই সুযোগ তো আল্লাহ আমাকে নাও দিতে পারে। তো এখন আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে এর মধ্যে দিয়ে তো আমার কিছু খেদমত করা দরকার। আল্লাহর গোলামি তো করি, তো মানুষেরও একটু সেবা করা দরকার। তো আমি চিন্তা করলাম, ওই বয়ানে শুনছিলাম হুজুর বলেছিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা দুনিয়াতে কোরআন পড়ে আর পড়ায় এরাই হলো পৃথিবীর সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। তো আমি মনস্থ করলাম কিছু ভালো মানুষের সেবা করব, ভালো মানুষের খেদমত করব। সেদিন থেকে আমি আমার গাড়িতে সাইনবোর্ড লাগাইছি যে আমি কোনো হাফেজে কোরআনের ভাড়া নিব না। হুজুর কসম আল্লাহর, এই পর্যন্ত আমি কোনো হাফেজের ভাড়া নেই নাই, কোনো আলেমের ভাড়া নেই নাই। আমি বললাম তাহলে আপনার লস হয়ে যায় না? আর আপনি যেই রোডে গাড়ি চালান এখান তো অনেকগুলো মাদ্রাসা, অনেক ছাত্ররা চলাফেরা করে। হুজুর এমন কোনো ট্রিপ নাই যেই ট্রিপে কোনো ছাত্র বা হাফেজে কোরআন ওঠে না। আমি কারো কাছ থেকে ভাড়া নেই না, কিন্তু কসম আল্লাহর 3 বছর 4 বছর হয়ে গেল আমার গাড়ির কোনো ক্ষতি হয় নাই, কোনো বিপদে পড়ি নাই। আল্লাহ বাঁচায়া দিছে, অন্যের চাইতে আমার ইনকাম আল্লাহ তারা দ্বিগুণ করে দিছে। বরকত দেওয়ার মালিক কে? এখনো যদি চিন্তা করতে হয় রে, গাড়িটা অটো বাদ দিয়া যখন প্রাইভেট কিনবো তখন খেদমত করা আরম্ভ করবো। বলেন তো এইভাবে করলে কি জীবনও সম্ভব হতো? প্রাইভেট কিনলে তখন বাছের নেশা জাগতো, ঘরে এক ঘরওয়ালা 2 ঘরের নেশা জাগে, 3টা ঘর হলে তারপরে দেওয়া শুরু করবো, খেদমত করা শুরু করবো। কয় না, কোশ্চিন কালেও হবে না। শাবাবাকা কবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনটা কাজে লাগাও। এই লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার পরিবারের সদস্য কয়জন? লোকটা আমাকে এরপরে দেখি চোখ দিয়া পানি বের হয়ে গেছে, আমাকে ডেকে বলে, ওস্তাদ আমার 2টা সন্তান আর 1টা মেয়ে আল্লাহ তাআলা দিছে, দুটোটা ছেলেকে আমি মাদ্রাসায় দিয়েছি। আমি গরিব মানুষ, আমার গাড়ি দিয়েই নিয়ে যাই আবার নিয়ে আসি। এখন মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে থাইকা পড়াশোনা করে। হুজুর আমার বড় ছেলেটা মাদ্রাসার ভিতরে আল্লাহ তাআলা মাত্র 9 মাসেই কোরআনের হাফেজ বানায়া দিছে। যেই লোকটা হাফেজে কোরআনের ফ্রি সার্ভিস দেয়, ফ্রি খেদমত করে, হাফেজরে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, আল্লাহ তাআলা ওই লোকটারে কবুল কেমনে করেছে? একজন অটোওয়ালা, একজন রিস্কাওয়ালা, একজন শ্রমিক মানুষ, তার সন্তান এ বাবা হাফেজে কোরআন হইতে অন্তত 3 বছর 4 বছর সময় লাগে। ওই বেচারার সন্তানকে আল্লাহ তাআলা মাত্র 9 মাসের মধ্যেই কোরআনের হাফেজ বানায়া দিছে। বলেন তো বরকত দেওয়ার মালিক যিনি, তিনি কে? কারণ সে যখন হাফেজের সাথে, আলেমের সাথে, আল্লাহওয়ালার সাথে ভালো আচরণ করা আরম্ভ করেছে, তাদের প্রতি যখন তার হুসনে জন, ভালো ধারণা পোষণ করেছে, আরশের মালিক তার ঘরের মধ্যে হাফেজে কোরআন পয়দা করে দিয়েছে। বলেন তো সব কিছু করনেওয়ালা, নিয়ামত দেনেওয়ালা যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ দিয়ে দিয়েছে। আপনার টাকা কামায়া তারপরে দিবেন, এই সুযোগ আল্লাহ আপনারা নাও দিতে পারে। এই জন্য নবী বলেন ইগতানিম খামসান কবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। 1 নম্বরে শাবাবাকা কবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবন কালকে কাজে লাগাও, যৌবনটা কাজে লাগাও, ইবাদতে কাজে লাগাও, ভালো কাজে লাগাও, মানুষের খেদমতে কাজে লাগাও, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। মানুষ তোমার জন্য দোয়া করবে, আল্লাহ দুনিয়ায়ও তোমার শান্তিতে রাখবে, পরকালেও তোমার জান্নাত দিবে। আল্লাহ পারে কি না? অবশ্যই আল্লাহ পারে। 2 নম্বর আল্লাহ নবী বললেন ও হায়াতাকা কবলা মাউতিক, মরণ আসার আগে এই জীবনটারে কাজে লাগাও। কারণ তুমি চিন্তা করতেছো আরো দরকার, আরো হবে, আরো পাবো,
তারপরে জীবনটারে কাজে লাগাবো। আল্লাহ যে তোমার মরণ কোথায় রাখছে, কিভাবে রাখছে, এটা পৃথিবীর কেউ জানে না। যিনি জানেন বলেন তো তিনি কে? 5 জিনিসের ইলম একমাত্র কার? আল্লাহর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 জিনিসের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার মরণ কোথায় হবে এটা যিনি জানেন বলেন তিনি কে? তুমি যে ধনী হয়ে মরবা, এই যে বিল গেটস গোটা বিশ্বের ধনী ছিলেন, বলেন তো তার মরণটা কি ভালো হয়েছে? ভালো হয়। অথচ এত টাকা, শান্তি নাই। বর্তমান বিশ্বের ভিতরেও যে শ্রেষ্ঠ ধনী সেও শান্তিতে নাই। ওই দিন শুনলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে এক জায়গায় বৈশা নেশাগ্রস্ত অবস্থায় নাকি ঝগড়া করছে দুইজনে। বিশ্বের সেরা ধনী, তার সম্পদ তারে শান্তি দিতে পারে নাই, তার পথ তাকে শান্তি দিতে পারে নাই। তাহলে বোঝা গেল এই হায়াতকে যদি কাজে লাগাও আল্লাহর পথে, পরকালকে তোমার জন্য সুখময় করে দিবেন যিনি তিনি কে? আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই, ভরসা নাই। দেখেন না ভারতের দুর্ঘটনা। গতকাল ভারতের গুজরাটে আহমেদাবাদে এক বিমান উড্ডয়ন করেছিল। বিমান যাবে যুক্তরাজ্যে, লন্ডনে যাবে। 242 জন যাত্রী ছিল। এই 242-এর ভিতরে 2 জন ছিল পাইলট আর 10 জন ছিল কেবিন ক্রু। এছাড়া বাকি যারা ছিল সব ছিল যাত্রী। আপনারা বলেন তো লন্ডনে কি সাধারণ মানুষ যায় না ভিআইপিরা যায়? হ্যাঁ, সব ভিআইপি পার্সন। ভারতীয় ব্রিটিশ নাগরিক অনেকেই আছে যারা লন্ডন যুক্তরাজ্যে থাকে, সব ভিআইপি। আর কেবিন ক্রু বোঝেন তো, যারা বিমানে উঠেছেন, বিদেশে গিয়েছেন, কেবিন ক্রুতে কি মোটামুটি নর্মাল মেয়ে বা নর্মাল পুরুষ দেখা নেয় না, একেবারে ভিআইপিগুলো। তাদের সাজসজ্জা কেমন বলেন তো? এক একটা কেবিন ক্রু মানে হলো, আপনাদেরকে বোঝানোর মতো ওই ভাষা আমার নাই। দেখতে শুনতে স্মার্ট, হ্যান্ডসাম পুরুষ হতে হবে, হ্যান্ডসাম একজন মেয়ে হতে হবে, যার বডি ফিটনেস সুন্দর হতে হবে, চেহারাটা উজ্জ্বল হতে হবে, লম্বা চূড়া হতে হবে, তার গায়ের গেটআপ, তার পোশাকের গেটআপ এই থাকবে আলাদা। এত সুন্দর সুজ্জ্বলভাবে তারা ওই বিমানে উঠেছিল। কয়জন? 10 জন কেবিন ক্রু, 2 জন পাইলট, আর বাকি সবাই যাত্রী। লন্ডনে যাবে। এ আমার বাজান, কিন্তু বিমানটা উড্ডয়নের পরে মাত্র কয়েক সেকেন্ডের মাথায় বিমানটার ভিতরে বিকট এক আওয়াজ। এরপর বিমানটা আশ্রয় পড়েছে একটা ছাত্রাবাসের ভিতরে, যেখানে মেডিকেলের স্টুডেন্টরা বসবাস করত, MBBS পড়ুয়া মেডিকেলের স্টুডেন্টরা বসবাস করত। ওই জায়গায় আশ্রয় পড়েছে। ওই বিমানের ভিতরে যত যাত্রী ছিল সব মারা গেছে, পাইলটও মারা গেছে। কেবিন ক্রু যারা এত সাজসজ্জা করে উঠছে তাদের জীবনটাও মনে হয় বাইচা আছে। বাইচা আছে? নাই। 242-এর মধ্যে মাত্র একটা যাত্রী বেঁচে আছে। একটা যাত্রীকে 11 নম্বর সিটে বসা ছিল। এই যাত্রীটাকে জীবিত উদ্ধার করা হয়। এই যাত্রীটা বিমান দুর্ঘটনা আসল কারণ সে বলল, বিমানটা ওঠার পর থেকে কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মাথায় যখন 625 ফিট উপরে উঠেছে, 625 ফিট মানে একেবারে সামান্য, এই বিমানটা উঠবে কয়েকশো হাজার ফিট উপর দেওয়া যাবে। ওই পরিমাণ উঠতে যেই পরিমাণ শক্তি সঞ্চার করা দরকার ছিল, বিমানটা সেই পরিমাণ শক্তি পায় নাই। এর কয়েকটা কারণ, হয়তো ইঞ্জিন দুর্বল ছিল, অথবা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল, অথবা পাখির আঘাতেও বিমানটা আঘাতপ্রাপ্ত হতে পারে। বিভিন্ন রকমের বিভিন্ন গবেষকরা বিভিন্ন মন্তব্য পেশ করেছে। কিন্তু ওই 625 ফিট উপরেই বিমানটা যখন বিকট আওয়াজ হয়, আগুনের গোলা উপরের দিকে উঠে ওই ছাত্রাবাসের উপরে পড়ে যারা বিমানে ছিল তারাও মারা গেল। আর ওখানেও যারা বসবাস করতেছিল, দুপুরের টাইমে বিমান 1:30 বাজে উঠছে, ওই টাইমটা লাঞ্চের সময় ছিল, অনেকে খাবার খাইতেছিল। একজন মৃত তার গার্জিয়ান ডাক দিয়া বলে, আমার ছেলে যে খাবার খাইতেছিল, খাবার পরে আছে, কিন্তু ছেলেটা মারা গেছে। বলেন তো হায়াতের মালিক যিনি তিনি কে? বিমান আইসা পড়বে আর এই ঘরের মধ্যে সে মরবে, কোনোদিন ভাবছিল? কোনোদিন ভাবে নাই। এই জন্য তোমার মরণ কোথায় তোমার জানা নাই। কিন্তু এই বিমানের আরেকজন যাত্রীর গোপন তথ্য বলি। আরেকজন যাত্রীর এক প্রতিবেদন আমি দেখলাম, সে ওই বিমানের যাত্রী 242, সে ছিল 243 নম্বর যাত্রী। সে আসার পথে, বাসার থেকে আসার পথে 10 মিনিট লেট হয়ে গেছে যানজটের কারণে। সে তো নিজেকে বড় ধিক্কার জানাইতেছিল, আইরে
ই বকাবকি করতেছিল, মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যাইতেছিল। বলেন তো আরে জ্যামের মধ্যে ফালায়া ওর হায়াতটাকে লম্বা করে দিছেন যিনি, তিনি কে? ও জ্যামের কারণে বিমান ধরতে পারে নাই, তার মানে ও উঠলে ওরও নিশ্চিত কি হইতো? মরণ হয়ে যাইত। ও তো ভাবছে আমি জ্যামে পড়ে গেছি, বিশাল ক্ষতি হয়ে গেছে আমার। ও ভাবছে জ্যামে পড়ছি, একটা মেয়ে নাম তার ভূমি, এই মেয়েটা মারা যাওয়ার কথা, বিমানে তার জন্য আসন খালি ছিল, এই বিমানের মধ্যে তার আসনটাও বুকিং দেওয়া ছিল, শুধু বোর্ডিং পাসটা নেয় নাই, ভিতরে ঢুকতে পারে না, আইসা দেখে বিমান উড্ডয়ন করে ফেলেছে। তার মানে আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায় পৃথিবীর কোনো শক্তি তারা মারতে পারে না। আর আল্লাহ যদি কাউরে মারতে চায় খাইতে বৈশাও হোস্টেলের ভিতরে নিরাপদে থাইকাও দেখবেন বাঁচতে পারে না। কথাকার আরো জোরে বলতে হবে কথাকার। মৌত কো সমঝায়েগা ফেল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হায় সুবহে দাওয়ামে জিন্দেগি, জাগা জি লাগানে के दुनिया नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है তামাশা नहीं है। এটা তামাশা করার জায়গা না, মজা করার জায়গা না, এটা হলো রবের গোলামি করার জায়গা। এই জায়গায় যারা যত বেশি গোলামি করতে পারবে পরকালের জিন্দেগিতে তত বেশি আরামে রাখবেন যিনি, তিনি কে? এই জন্য বলেন দুনিয়া কি তামাশা করার জায়গা না ইবাদত করার জায়গা? ইবাদত আর গোলামির জায়গা হলো দুনিয়া। 3 নাম্বার আল্লাহর নবী বললেন অফারাগতা কবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে একটু সময়, অবসরতাকে তুমি গনিমত মনে করো, গুরুত্ব দাও। অবসর আছো, বৈশা বৈশা খালি ফেসবুক টিপো না, বৈশা বৈশা জপো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। নামাজের টাইম হয়ে গেছে, নামাজে যাও। এখন তোমার বাবা সময় হয়ে গেছে, এখন এবাদত করার এবাদত করো। ওই সময় এবাদত না কইরা ঘরে সময়টা বেকার কাটাইলা, অবসর সময়টাকে কাটাইলা তুমি গল্প কইরা গুনাহ কইরা, কিয়ামতের ময়দানে অবসর সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য অবসর সময়টাকে কাজে লাগাইতে হবে, আল্লাহকে দিতে হবে। 4 নাম্বার অগিনা আকা কবলা ফাকরিক, কয় দরিদ্রতার আগে, তুমি গরিব হয়ে যাওয়ার আগে ও মুসলমান তুমি তোমার ধনাঢ্যতা সচ্ছলতাকে তুমি প্রাধান্য দাও, সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো, সচ্ছলতাকে তুমি কদর করো। অনেকে সচ্ছল আছে, কয় দিমনে আরেকটু হয়ে লোক, দিমনে দিলেই তো কমে গেল। না না, কয় এখন যাস ওই যে অটোওয়ালা দেখছেননি, এখন থেকে দেওয়া আরম্ভ করছে, আল্লাহ বরকত দেওয়া আরম্ভ করছে। তুমি জমায় আজে দিবা, ওই জমাইতে পারবা কিনা, আল্লাহ তোমারে সময় দিবে কিনা, এর কোনো গ্যারান্টি নাই। দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দিগার খাকে গোর, একে আবদানা দিগার খাকে গোর। আর 5 নম্বর সর্বশেষ অসিহাতাকা কবলা সুকুমিক, অসুস্থতার আগে সুস্থতাকে তুমি গুরুত্ব দাও, সুস্থতাকে তুমি গুরুত্ব দিয়ে সুস্থতা কাজে লাগাও। আমরা অনেকে সুস্থ আছি, এখন নামাজ পড়তে পারি, নামাজ পড়ি না। যখন অসুস্থ হয়ে যাই তখন আফসোস করি, তখন খালি আফসোস ছাড়া কোনো রাস্তা থাকে না। এই জন্য যারা সুস্থ আছেন নামাজে আসবেন, যারা সুস্থ মানুষ নামাজ পড়বেন। আপনারা এখন মসজিদ কানায় কানায় ভরা, কিন্তু ফজরের সময় আধা কাতার হয়, 1.5 কাতার হয়, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আপনি সুস্থ মানুষ এখন নামাজ পড়েন না, বুড়া হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে নামাজের ধারে কাছেও যাইতে পারবেন না। এই জন্য নবী বলেন সিহাতাকা কবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও। এই জন্য আমার বাজান, এখন তো আমরা সবাই সুস্থ, কোরবানির গরুর গোশত তো ভালো করেই খাইছেন আলহামদুলিল্লাহ, এখন তো শরীরটা সুস্থ। তবে যারা বেশি খাইছে তারা অসুস্থ হয়েছে, ঠিক না ভাই? ঠিক, গোশত এটা খাইতে হয় কম কম, বেশি খাইলে অসুস্থতা বাইরে যায়। খবরদার, আল্লাহর তরিকা, আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী খাবো। আল্লাহর দেওয়া বিধান রসুলের তরিকা অনুযায়ী যদি কেউ সুন্নত তরিকায় খাবার খায়, তাহলে তার পেট ভালো থাকবে, শরীর ভালো থাকবে, দেহ ভালো থাকবে, সে ইবাদত করে মজা পাবে, ঘরে থাইকাও মজা পাবে, সমাজে চইলাও মজা পাবে, সব জায়গার মধ্যে সে শান্তি পাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আমরা প্রত্যেক নামাজের পরে দোয়া করি। আপনারা যারা হজে গেছেন, বাইতুল্লাহ মাতাফের ভিতরে রুকনে ইয়ামানির কাছে যখন হাজিরা গেছে, আমি দেখেছি 2022 সালের সব হাজিরা দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়া কিনা আযাবান্নার। হাজিরা দোয়া করে, আমরাও দোয়া করি, অথচ দোয়ার অর্থ জানি না। এই দোয়ার অর্থ আমরা জানি না। এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। রব্বানা আতিনা, সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এর অর্থ হলো রব্বানা, হে আমার রব, আতিনা আমাকে দান করো, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা কল্যাণ, আল্লাহ দুনিয়ায় আমাকে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা পরকালেও আমারে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান্নার আর জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। এখানে কয়টা দোয়া করা হলো? তিনটা। দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাও। এখন বলতে পারেন হুজুর দুনিয়ার কল্যাণ দ্বারা কি ব্যাখ্যা? 10-12টা ব্যাখ্যা বিভিন্ন মুফাসসিরে কেরাম করেছে। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো দুনিয়ার কল্যাণ মানে হলো আল্লাহ তুমি দুনিয়ায় আমারে হেদায়েতের উপরে চালাও। হেদায়েত পাওয়া এটা বড় নিয়ামত। যে হেদায়েত পাইছে, সিরাতে মুস্তাকিম পাইছে, সে জান্নাতি হয়ে গেছে। যে হেদায়েত পায় নাই, বাড়ি গাড়ি পাইছে, হেদায়েত পায় নাই, বিল গেটস গাড়ি বাড়ি সব পাইছে, হেদায়েত পায় নাই, বলেন তো জান্নাতি না জাহান্নামী? মাদার তেরেসা দুনিয়ার সব পাইছে, মহিয়সী নারী ছিল, পৃথিবীর একজন মহিয়সী নারী মাদার তেরেসা, দুনিয়ার সব পাইছে, গাড়ি বাড়ি পাইছে, সুনাম সুখ্যাতি সব কামাই করছে, কিন্তু হেদায়েত পায় নাই। বলেন তো এই মাদার তেরেসাও নাকাম হয়ে গেছে, বিল গেটস নাকাম হয়ে গেছে, মাদার তেরেসা নাকাম হয়ে গেছে। তুমি রাষ্ট্রপ্রধান হতে পারো, হেদায়েত পাও নাই, তুমি ধ্বংস হয়ে গেছো। তুমি তামাম পৃথিবীর মোড়ল হতে পারো, আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারো, চীন জাপানের প্রেসিডেন্ট হতে পারো, ভারতের প্রেসিডেন্ট হতে পারো, বাংলার প্রেসিডেন্ট হতে পারো। যদি হেদায়েত পেয়ে যাও তুমি সব পেয়ে গেলা। যদি হেদায়েত হারায় গেলা তুমি একেবারে অতল গভীরের জাহান্নামী হয়ে গেলা। কথা ঠিক কিনা? তাহলে আমরা হেদায়েত চাবো কার কাছে? তাহলে এই দোয়াটা করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ায় হাসানার আরেকটা ব্যাখ্যা হলো সুস্থতা। আপনি সুস্থ আছেন মানে আপনি দুনিয়ায় হাসানা মানে কল্যাণ পেয়েছেন। কারণ অসুস্থ রোগীরাই বুঝে এ সুস্থতার কত বড় দাম, কত বড় কদর। এইভাবে বাবা 3 নম্বরের ব্যাখ্যা কেউ কেউ করেছেন, কয় দুনিয়ায় তুমি গোলামি করার, ইবাদত করার সুযোগ পাইছো, তার মানে দুনিয়ায় হাসানা পাইছো। ইবাদত করার সুযোগ পাও নাই, তোমার ব্যস্ততা তোমাকে মসজিদ থেকে সরায়া রাখছে, তার মানে দুনিয়ায় তুমি হাসানা পাও নাই, হেদায়েত পাও নাই। কথা ঠিক কিনা? অনেকের ব্যস্ততা অনেককে নামাজ থেকে কি করছে, দূরে সরায়া নিয়ে গেছে, সে হেদায়েত পায় নাই, দুনিয়ায় হাসানা পায় নাই। দুনিয়ায় যে হাসানা পাবে না, আখিরাতেও হাসানা পাবে না। এই জন্য দোয়া করে, আল্লাহ দুনিয়ায়ও হাসানা দাও, আখিরাতেও হাসানা দাও, আর পাশাপাশি জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। কেউ যদি 3 বার আল্লাহকে বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতি করে দেয়। এই জন্য সবসময় আমরা এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়ামতগুলোর কদর করার তৌফিক দান করে, আল্লাহর গোলামি করার তৌফিক দান করে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।